স্বামীকে হজে পাঠিয়ে বাসায় ডিজে পার্টি করেছেন স্ত্রী। দর্শক, আমার স্ক্রিনে একটু ভিডিওটি দেখুন, তারপর আমি বিস্তারিত বলতেছি। এ কেমন সমাজ ব্যবস্থায় আমরা প্রবেশ করতেছি, যে কতটা ভয়ঙ্কর হচ্ছে আমাদের সমাজ, আজকে ভিডিওটা দেখে যাবেন। 1.5 বছর আগে ভালোবেসে টিকটকার তানিয়াকে বিবাহ করেছিলেন ফেনীর সোরহাব। দেখতে পাচ্ছেন সে তানিয়াকে আমার স্ক্রিনে। বিবাহ করার পরে তাদের সংসার ভালোই চলছিল, স্বর্ণ অলংকার কোনো কিছু অভাব রাখেননি স্বামী সোরহাব, তার স্ত্রীকে দিতে দ্বিধাবোধ করেননি। সে নিজেও একজন স্বর্ণ ব্যবসায়ী সোরহাব, সে প্রবাসে আসা যাওয়া করেন, এভাবেই তাদের দিন চলছিল। কিন্তু তার স্ত্রী তার সেই সাবেক পরকীয়া প্রেমিকের সাথে উঠা বসা করতো, সেটা সোরহাব জানতেন না। স্ত্রীর জন্য চাঁদপুরে এবং ফেনীতে বিভিন্ন জায়গায় জমি জমা রেখেছিলেন। গত কয়েকদিন আগে সোরহাব বাংলাদেশে এসেছিলেন, দীর্ঘদিন থাকতেন বাংলাদেশে। থাকার পরে উনি হঠাৎ করে হজে যান। হজে যাওয়ার পরে তার স্ত্রী তানিয়া তার বন্ধুবান্ধবকে ডেকে এনে বাসায় মদের পার্টি, ডিজে পার্টি করতেছেন। স্ক্রিনে দেখতেছেন হয়তো আপনারা। এই ভিডিওটা তার এক বন্ধু করে তাকে পাঠিয়েছেন। সোরহাব বিদেশ থেকে এসে শুনতে পান যে এই কাহিনী। একটু ভাবুন না, যে একটা সমাজ কতখানি অধপতনে গেলে এরকম ঘটনা হতে পারে। তার সন্তান, সোরহাবের সন্তান তানিয়ার পেটে, ঠিক আছে, সেই সন্তানকেও সে পরকীয়া প্রেমিকের আশায় সন্তানকে ফেলে দিয়েছে। তার কাগজপত্র উনি শো করেছেন, দেখিয়েছেন হাসপাতালে কিংবা পুলিশের কাছে। এই হলো অবস্থা। তা আপনি কোথায় যাবেন, কাকে বিশ্বাস করবেন? তানিয়া একজন টিকটকার, সে তার স্বামীকে একসময় ভালোবাসতো, তারপর কেমনে কি হয়ে গেল তার স্বামীও বুঝতে পারতেছেন না। যে এটা বড় কথা না, বড় কথা হলো স্বামী হজে গিয়েছেন, ভালো একটা কাজে গিয়েছেন, মহৎ কাজে। সেখানে যাওয়ার পরে সেই বাসায় যখন তার স্ত্রী ডিজে পার্টি করে, এর সে নির্মমতা, এর সে নিষ্ঠুরতার কী হতে পারে? একটা স্ত্রীর তো বিবেকে থাকা উচিত যে আমার স্বামী হজে গিয়েছে, পবিত্র কাজে, আমি বাসায় কাজটা কীভাবে করি? দর্শক, এই হলো অবস্থা। দর্শক, এই জন্য সবাই সাবধানে থাকবেন। প্রবাসে যাবেন, বিবাহ করে না যাওয়াই ভালো, গেলে আপনিও ধরা খেতে পারেন। আর নিজের সম্পদ, নিজের টাকা পয়সা যতটুকু সম্ভব বউকে না দিয়ে নিজের কাছে রাখতে চেষ্টা করুন, কারণ দেওয়াটা নিরাপদ নয়। দর্শক, এরকম ঘটনা অহরহ ঘটছে। পারলে বাবা মার কাছে জমা রাখুন, আপনার কাজে আসবে ভবিষ্যতে, টাকাটা অন্তত নষ্ট হবে না। বাবা মা আপনার টাকাটা মেরে দেবে না। পৃথিবীতে কম ঘটনাই আছে যে বাবা মা তার সন্তানের টাকা মেরে দিয়েছেন। ঠিক আছে দর্শক, ঘটনা ফেনীতে, ওই ভাইয়ের নাম সোরহাব, দুবাই প্রবাসী। ঘটনাটা বাংলাদেশের চ্যানেল আইতে এসেছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, বড় একটা গণমাধ্যমে এসেছে। এই জন্য আজকে নিউজটা করলাম, সাবধানতার জন্য, প্রবাসী ভাইদের জন্য। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক দিতে ভুলবেন না, আর আমাদের পাশেই থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।